আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রামাণ্যচিত্র বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার রাবার বাগান। এখানে আমরা মূলত আপনাদেরকে দেখাবো এই এরিয়াটা কতটা সুন্দর, কিভাবে রাবার সংগ্রহ করা হচ্ছে, রাবার শিল্প কিভাবে বেড়ে উঠছে এবং পরিবার নিয়ে কখন আপনি এখানে ঘুরতে যাবেন বা কোন কোন সময় ঘুরতে গেলে আপনি এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং এখানে পৌঁছাবেন কিভাবে খুব সহজে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা। তো আমরা এখন আছি ত্রিশালে। এখান থেকে আমরা প্রথমে ঢাকা বাইপাস যাব। ঢাকা বাইপাস পর্যন্ত চলেন যাওয়া যাক। আমরা খুব ভোর সকালে রওনা দিই। সকালের কুয়াশা ভেদ করে আমাদের সিএনজি চলছে ঢাকা বাইপাসের উদ্দেশ্যে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত মনোরম পরিবেশ। এই রোডটা, হাইওয়ে রোডটা অনেক সুন্দর। এইখানে আপনি দেখতে পাবেন সকালে অনেক কুয়াশা পড়ে এবং সকাল সকাল আপনারা যাওয়ার চেষ্টা করবেন, কারণ দূরত্বটা হবে ভালোই। এজন্যই যত ভোর সকালে পারেন আপনারা রওনা দেওয়ার চেষ্টা করবেন। চলেন তাহলে ঢাকা বাইপাস পৌঁছানো যাক। ঢাকা বাইপাস আসার সাথে সাথে আসলে আমরা গাড়ি পেয়ে যাই, যে কারণে আমরা আপনাদেরকে দেখাইতে পারি না এই ভিডিওটা। আপনারা যেখান থেকে আসেন, যদি ঢাকা বাইপাস চান, ঢাকা বাইপাস থেকে সিএনজি পাবেন অথবা আলম এশিয়া গাড়িটা আপনার সরাসরি ফুলবাড়িয়া আসবে। সিএনজিতে হয়তো 50 থেকে 60 টাকা নেবে, আর আলম এশিয়াতে 30 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। তো আপনারা এসে প্রথমে নামতে হবে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, যেখানে নামাবে। ওইখান থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলেই সিএনজি পাবে। কিছু দূর আগানোর পর আপনারা দেখবেন এখানে কিছু সিএনজি সারি সারি দাঁড়ানো আছে। এই সিএনজিগুলো হচ্ছে আপনার যাবে কিশোরগঞ্জ। আপনার এই রাবার বাগানে যেতে একটা এরিয়ার নাম হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ পর্যন্ত এই সিএনজিতে আপনাকে যেতে হবে, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট গাড়ি পাবেন। কিশোরগঞ্জ যেতে সিএনজিতে 25 টাকা করে নেবে। আপনি যদি দেখেন, এখানে দেখেন যাওয়ার পথে গ্রামের যে মনোরম দৃশ্য, দুই পাশে ধান ক্ষেত, চারদিকে সরিষা ফুল, এই পরিবেশটা উপভোগ করতে করতে যেতে পারবেন। পরে আপনাকে কিশোরগঞ্জ বাজারে নামানোর পর আপনি এখান থেকে কিছু দূর গেলেই আপনি পেয়ে যাবেন অটো, যেটাতে করে আপনাকে সন্তোষপুর রাবার বাগান যেতে হবে। অবশ্যই এখানে আপনি দামাদামি করে নেবেন, কারণ কিছু অটো আপনার থেকে চাবে 30 থেকে 35 টাকা। আপনি অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা জনপ্রতি গিয়েছি 25 টাকা, যেটা একদম রাবার বাগানের সম্মুখ মুখে আপনাকে নামায় দিব। ওইখান থেকে হেঁটে আপনি একদম রাবার বাগানটা দেখতে পাবেন। এই যে আমরা সিএনজিতে করে যাচ্ছি সন্তোষপুরে রাবার বাগানের উদ্দেশ্যে। আপনি যদি এইখান থেকে দামাদামি না করেন অবশ্যই ঠকবেন, এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। এইখান থেকে যাওয়ার পথেও আপনি কিন্তু গ্রামের যে মনোরম দৃশ্যটা সেটা আপনি দেখতে পারবেন। দুই সাইডে ধান ক্ষেত, সরিষা ক্ষেত এবং গ্রামীণ যে আসলে একটা পরিবেশ, সেটা আপনার মন কাড়বে নিঃসন্দেহে। আপনি অবশ্যই যদি প্রকৃতি প্রেমী হন, আমি বলবো আপনি ঘুরে আসেন। এইখান থেকে যদি আপনি দেখেন, এইখানে হচ্ছে মূলত রাবার বাগান থেকে 1-1.5 কিলোমিটার আগে এইখান থেকেই শুরু হয়ে যায় আপনার একটা প্রাকৃতিক পরিবেশের সমারোহ। দুই সাইডে আপনার আনারস ক্ষেত, অন্যান্য গাছ, অবশেষে আমরা পৌঁছে গেছি রাবার বাগান ফুলবাড়িয়া। চলেন আমরা ভিতরের দিকে যাই, দেখাই আপনাদের। এটা হচ্ছে ভিতর, মনোরম পরিবেশ, এন্ট্রি রোড। আর সাথে আছে আমার বন্ধু ফারুক। চারদিকে গাছ সবুজ। তো চলেন আপনাদেরকে আমরা রাবার গাছটা দেখাই সরাসরি। এখান থেকে শুরু, ভিতরে আরো যাব। তো আমরা প্রথমে যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি আপনাদের। এই যে এটাই হচ্ছে রাবার গাছ, এখানে সারি সারি গাছ। এই যে দেখেন রাবার কিভাবে সংগ্রহ করা হয়, এটাই হচ্ছে রাবার। এই দেখেন কিভাবে রাবার সংগ্রহ করা হয়। আর একটু সকালে আসলে হয়তো আপনাদেরকে আমরা দেখাইতে পারতাম হাড়ি পেতে কিভাবে রাবার সংগ্রহ করা হয়। ফটো, এই যে দেখেন রাবার, পুরাটাই রাবার বাগান। শুকনা পাতাকে হিসাবে নল হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে আসলে স্পেসিফিক ভাবে দেখানোর কিছু নাই, যতটাই দেখতেছেন সবই রাবার বাগান। এখানে যদি আপনি দেখেন, এইখানে দেখেন এই যে রাবার গুলা পড়তেছে। একটা গাছ কত দিন ধরে কাটা হচ্ছে,
কাটতে কাটতে গাছটাকে লাস্ট পর্যন্ত তলানিতে আসছে। এইখানে যদি দেখেন আর একটা গাছও যদি আপনাদেরকে দেখাই, এখানে এই গাছটাও দেখেন কত দূর ধরে কাটা হয়। এই গাছগুলা দেখেন, প্রতিটা গাছেই একটা ছাপ আছে যে হ্যাঁ এখান থেকে রাবার রেগুলার সংগ্রহ করা হচ্ছে। অবশ্যই এটা একটা বাংলাদেশের বড় শিল্প, আমরাও চাইবো যেন এই শিল্পটা টিকে থাকুক বাংলাদেশে। এইখানে দেখেন প্রতিটা গাছ, প্রতিটা গাছ। আর এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা খুব সুন্দর প্লেস। আপনারা যদি কেউ পরিবার নিয়ে আসতে চান, আমি পুরো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা ময়মনসিংহ শহর থেকে আসতে পারবেন এই ফুলবাড়িয়া রাবার বাগানে। অবশ্যই পরিবার নিয়ে একটা পিকনিকে আসতে পারেন। এখানে প্লেসটা খুবই মনোরম, চারদিকে সবুজ এবং গ্রামীণ যে একটা পরিবেশ, সেই পরিবেশটা আপনি এখানে পাবেন। চারদিকে খোলামেলা সবুজ এবং খুব নিরিবিলি একটা পরিবেশ। চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আপনারা আসতে পারবেন সবাই। আবার যদি মনে করেন যে না আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, আপনি নিজে আসতে চাচ্ছেন ঘুরতে, সেটাও আসতে পারবেন। এই দেখেন রাবার, এই যে এখানে রাবার সংগ্রহ করা হয়। মাঝে মাঝে কিছু অন্য গাছও আছে, একটা কম্বিনেশন বনায়ন যেটাকে বলে, যে রাবার বাগান সহ। এখানে যদি আমরা দেখাই ওইদিকে পিকনিক আছে, পিকনিকের লোক আসছে। এই যে দেখেন কিভাবে রাবার সংগ্রহ করে পাতা দিয়ে। এটা আসলে আগে কখনো আমরা দেখি না, এটাই প্রথম দেখতেছি। দেখেন যদি আমি এটাকে টানি তাও আসবে না, কারণ এটা একটা আঠা রাবার, যেহেতু আমরা জানি। এখানে দেখছেন রাবারটা কিভাবে এখানে হয়ে গেছে শুকনো অবস্থায়। যদি আমাদের হাতে ওরকম সুযোগ থাকতো বা যে দেখাইতে পারতাম যে রাবার কিভাবে প্রস্তুত করা হয়, অবশ্যই আমরা দেখাইতাম। এটা পুরোটা একটা রাবার বাগান, কত বড় বড় গাছ, পাকপাখালির ডাক এখানে। এই যে দেখেন রাবার। এখানে আর একটা ব্যাপার, এটা শুধুই রাবার বাগান না। আপনারা যদি পিকনিক হিসেবে আসতে চান, পিকনিক করতে ফ্যামিলি নিয়ে, এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আনারসের মৌসুমটা হয় তখন আপনারা আসার চেষ্টা করবেন। কারণ এখানে দেখেন পাশে কিন্তু আনারস গাছ, এখানে চাইলে তখন আপনি টাটকা আনারসও কালেক্ট করতে পারবেন, খাইতে পারবেন। এটা হচ্ছে আনারস গাছ, যদি দেখেন পুরাটাই এই রাবার বাগান। এটা রাবার বাগান এইদিকে আরো আছে, আমরা যদি যাই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি, যতদূর পারি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এরপরও যখন আপনারা নিজেরা আসবেন তখন কিন্তু সরজমিন আরো ভালোভাবে দেখতে পারবেন পুরাটাই বাগান। একটা গাছ কতদিন ধরে কাটা হয়, গাছের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন পুরাটাই রাবার বাগান। তবে আমি একটাই অনুরোধ রাখবো, যারা পিকনিকে আসেন বা ঘুরতে আসেন, তারা কখনো কোনো পলিথিন বা ময়লা জাতীয় আবর্জনা যাতে না ফেলান। আমরা আমাদের পরিবেশকে আমাদেরই সুন্দর রাখতে হবে, এই দিকটা আপনারা খুব খেয়ালে রাখবেন, যেন আমাদের পরিবেশ আমরাই নষ্ট না করি। এই দেখেন মাঝে মাঝে অন্য গাছও আছে এখানে, এই যে পিকনিকে আসছে। হ্যাঁ এই দেখেন রাবার বাগানের ভিতরে, এটা হচ্ছে মনোরম স্পেস, যে পিকনিকে আসলে আপনি ফ্যামিলির সহ এখানে খুব সুন্দর একটা সময় কাটাইতে পারবেন। এখানে যদি চান, আবার অনেকে চাই ক্যাম্পিং করতে, যে হ্যাঁ কোনো একটা ফরেস্ট এরিয়ার ভিতরে ক্যাম্পিং, সেটার জন্য পারফেক্ট একটা জায়গা আমার মতে। কারণ সুন্দর, খুবই সুন্দর একটা প্লেস, যেখানে আসলে আপনার অন্তত মানসিক শান্তিটা বেড়ে যাবে। চারদিকে সবুজ, পাখির ডাক। এখানে যে শুধু স্পেসিফিক ভাবে রাবার বাগান এটা না, এখানে অনেক প্রকার গাছ আছে। এজন্য আমি মনে করি আপনারা চাইলে আসতে পারেন। আর আনারসের সময় আসলে সুবিধাটা বেশি পাবেন, যে আপনি অর্গানিক আনারসও খেতে পারবেন এখানে। এদিকে দেখেন, যদি দেখেন অনেক স্পেস। রাবার বাগানের প্রথম অংশটা আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা আর একটা দ্বিতীয় অংশ আছে, যেটা আসলে রাবার বাগান এবং পাশাপাশি নাকি ওইখানে হিউজ পরিমাণ বানর আসে। তো ব্যাপারটা আমরা সরজমিনে দেখতে যাব, আপনারা সাথে থাকেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রথম অংশ, একদম মূল এন্ট্রিতেই, যে আপনারা আসার পর মেন রোড থেকে, একদম মেন রোড থেকেই শুরু হয়েছে রাবার বাগানটা। আসলে একদম মেন রোড থেকে আপনি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এটা দেখতে পারবেন। এরপর হচ্ছে এই রোড দিয়েই, একই রোড, যে রোড দিয়ে আসবেন মেন রোড থেকে, এই রোড দিয়েই সোজা চলে যেতে হবে।
রোডটা মাটির, অবশ্যই বর্ষার সময় না আসার চেষ্টা করবেন সবাই। এই ব্যাপারটা আমি আপনাদেরকে বলে রাখি যে বর্ষার সময় এই টুরিস্ট স্পটটা আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ বর্ষার সময় এখানে কাদা হয়ে যাবে। এই রোড দিয়ে সামনে গেলে আর একটা স্পট আছে, আমরা ওইখানে যাব, গিয়ে আপনাদেরকে সরজমিনে সবকিছু দেখাবো, সাথেই থাকেন। এই রোডটা দিয়ে হচ্ছে আমরা সোজা চলে যাব। আর এইখানে একটা ব্যাপারটা যেটা লক্ষ্য করা যায়, যদি আপনারা মাটির দিকে দেখেন এবং চারদিকের পরিবেশটা দেখেন যে কত সুন্দর, এবং এখানের মাটিটা হচ্ছে আপনার টাঙ্গাইল মধুপুরের একটা ছোঁয়া আছে, যে লাল মাটির অংশ যেখানে আনারস হয়, এখানে মোটামুটি আনারসের ফলন ভালোই দেখা যাচ্ছে ইনশাল্লাহ। তো একটা আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা পার্সোনাল অপিনিয়ন, যে এটা টাঙ্গাইলের মধুপুরের দিকের একটা ছোঁয়া আছে মাটিটার। এখান থেকে অবশ্য মধুপুর বেশি দূরত্ব হবে না। এই রোডটা অনেক সুন্দর। এই রোডটাতে আপনি অন্তত বর্ষার সময় না আসার চেষ্টা করবেন এই রোডটা দিয়ে, কারণ এই রোডটা যেহেতু এঁটেলে মাটির রোড, অবশ্যই বর্ষার সময় রোডটার খুব খারাপ পরিবেশ থাকে, দেখেই বোঝা যাচ্ছে যদি আপনারা দেখেন। তবে এই রোডটা বিকালে আপনি হেঁটে খুব মজা পাবেন। চারদিকে যদি দেখেন যে বাগান, তার মাঝখান দিয়ে চলে গেছে, দুই ধারে হচ্ছে আপনার আনারস ক্ষেত, আনারস ক্ষেতের দুই ধার দিয়ে মাঝখান দিয়ে আপনার রোডটা গেছে। এটা হচ্ছে আপনার রাবার বাগানের দ্বিতীয় অংশ, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা দ্বিতীয় আর একটা অংশে যাচ্ছি, এই সেটা অংশ। এখানে দেখেন, এখান থেকে রাবার বাগানটা শুরু। এই যে এটা কিন্তু আর একটা অংশ রাবার বাগানের, এখান থেকে শুরু দ্বিতীয় অংশটা রাবার বাগানের। এই যে দেখেন স্পটটা খুবই সুন্দর। এই যে কত দূর আসতেছে জানি না ক্যামেরাতে, কিন্তু আপনি যদি দেখেন সোজা একটা রোড এবং এইদিকে আর একটা রোড, খুবই সুন্দর এরিয়া। এটা হচ্ছে রাবার গাছের আত্মজীবনী। এই যে দেখেন, এখন আমরা যাচ্ছি রাবার বাগানের আর একটা অংশে, যে অংশটা আসলে বানরদের দখলে, বলা যেতে পারে যে এখানে সাম্রাজ্য গড়ে তুলছে বানর, যে এখানে নাকি মানুষের মাথার উপরেও বানর চলে আসে। এই দেখেন দুই পাশে রাবার বাগান, কত সুন্দর। এর ভিতর দিয়ে রোডটা দেখেন। তো চলেন আমরা যাই বানরের সাম্রাজ্যে, তারপর দেখা যাক পরিস্থিতি কি। বলা হয়েছিল যে আনারসের যখন সিজন আপনারা আসতে পারেন, কিন্তু আমরা আসতে আসতে এই যে দেখেন আনারস পেয়ে গেছি। এই যে দেখেন একদম টাটকা ক্ষেতের, তোমাদের নিজেদের ক্ষেত নাই রে? সব সিজনেই পাওয়া যায়? সব সিজনে মানে এই সিজনে অন্ত আনারস না, এই টাইমে মানে এই টাইমে হালকা হালকা এরকম ছোট ছোট। ঠিক আছে, সিজনে এটা এক দুই দিন। এই যে দেখেন এইখান থেকে হচ্ছে শুরু বানর সাম্রাজ্য। এই যে দেখেন বনায়ন শুরু এই বেত গাছ দিয়ে। এই যে দেখেন মূলত এই বনে হচ্ছে বানরের বসবাস। চলেন আমরা সামনে যাই। এই দেখেন কত সুন্দর এরিয়া, যদি আপনি দেখেন চারদিকে কত সুন্দর। এই দেখেন এর ভিতর দিয়ে রোড। এখানে যতটুকু উল্লেখিত আছে বাগানের পরিমাণ হচ্ছে, এখানে যদি ডিটেলসে দেখতে চান, বাগানের পরিমাণ হচ্ছে 100 হেক্টর, মানে হিউজ। এই দেখেন সুন্দর এরিয়া। চলেন সামনে আগায়, দেখতে থাকেন। এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা দেখতে পারবেন এদিকে হচ্ছে হিউজ বেত গাছ। আসলে বেত শিল্প কিন্তু আমাদের জন্য একটা অন্যতম শিল্প ছিল একটা সময়। আমরা বেতের বিভিন্ন আসবাবপত্র ইউজ করতাম। এখানে দেখেন হিউজ পরিমাণে বেত গাছ। এটা হচ্ছে বানর সাম্রাজ্যের মূল এন্ট্রি পয়েন্ট। আসলে এখানে গেলে এখন আমি আপনাদেরকে দেখাইতে পারবো বানরের। হ্যাঁ,
এই যে দেখেন এখানে মোটামুটি একটা পিকনিক স্পটের মতো এরিয়াটা, যদি আপনি দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে প্রচারে কি মুক্তির বন্ধন ফাউন্ডেশন। এখানে রান্না বান্না করবেন না, প্লাস্টিক বর্জ্য ফেলবেন না, এবং আনুষঙ্গিক যেগুলোতে আমাদের পরিবেশ আর কি ভালো থাকে সেটাই। এই যে দেখেন, অবশ্যই এই গাছগুলা কিন্তু রাবার গাছ না। অনেকে ভাবতে পারেন যে এগুলো কি রাবার বাগান নাকি, না। এই যে দেখেন এদেরকে কিন্তু খড়ে আটকানো না, এদেরকে মূলত খেতে দেওয়া হয়েছে। এই যে দেখেন ছোট বাচ্চা বানর, এই যে এরা খাওয়া দাওয়া করতেছে খোলামেলা, ছোট বাচ্চা বানর। এই দেখেন এখানে একটা টুরিস্ট স্পট, যেটাকে ছোট টুরিস্ট স্পট বলা হয়। তো আসলে আজকের ভিডিওতে আর দেখানোর মতো কিছু নাই, যতটুকু হয়েছে। ফারুক চলো, এদিকে কিছু বাড়ি ঘর আছে, এটাই। এই যে বানর, আর এতটা আসলে এক্সপ্লোর করার মতো আজকের ভিডিওতে আর কিছু নাই। এটা আসলে বানর স্পট, যেটাকে বলা হয় যে এখানে আসলে বানর থাকে প্রচুর। আসলে আশেপাশে নয়েজ হচ্ছে, জানি না আমার সাউন্ড কতটুকু শোনা যাচ্ছে। এই যে দেখেন বানররা আছে, অবশ্য আসলে ভালো লাগবে যে ফ্যামিলিগতভাবে আপনারা যদি পিকনিকের জন্য আসেন, সেটা খুবই উপভোগ্য আপনাদের জন্য। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং আগামীতে আরও ভিডিও আসবে, সেগুলো সবাই দেখার চেষ্টা করবেন। দোয়া রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি প্রামাণ্যচিত্র বিডি থেকে। আসসালামু আলাইকুম।